আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক ঘটনা। তারা চতুর্থ বা পঞ্চম যুদ্ধের সময়, পঞ্চম হিজরিতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধটার নাম হচ্ছে গজওয়ায়ে যাতুর রিকা। গজওয়ায়ে যাতুর রিকা এর মধ্যে মুসলমানরা বিজয় লাভ করার পর সেইখান থেকে ফিরতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তিনি কখনো রাত্রেবেলায় তিনি মদিনায় প্রবেশ করতেন না। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন যেখানে রাত হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে বললেন যে আমরা এখানে আজকে রাত যাপন করব। দুই পাহাড়ের মাঝখানে সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাথে বসে গেলেন। সেখানে তিনি রাত যাপন করবেন। এর মধ্যে একজনকে তিনি বললেন যে আমরা তো এখানে রাত যাপন করব, কিন্তু সবাই যদি একসাথে ঘুমিয়ে যায় তাহলে এমন আছে যে কাফেরদের কোনো দল যদি তারা এটা টের পেয়ে যায় তাহলে আমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমাদের মধ্যে কে আছো, এই সারা রাত্র তুমি আমাদেরকে পাহারা দিবে। তো সাথে সাথে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত্র পাহারাদারির জন্য রাজি আছি। তো আব্বাদ ইবনে বিশর যখন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, তার পিছন থেকে আম্মার ইবনে ইয়াসির তিনিও দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আব্বাদ ইবনে বিশরের সাথে এই পাহারাদারির দায়িত্ব করতে রাজি আছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে এই দায়িত্ব দিয়ে তারা সকলেই ঘুমিয়ে গেলেন। রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির তারা দুইজন পাহারাদারির দায়িত্ব পালন করবেন। তো তারা দুইজন বন্টন করতেছে। আব্বাদ ইবনে বিশর তিনি বলেন যে আমি রাতের প্রথম ভাগে পাহারাদারির দায়িত্ব পালন করি, আর রাতের দ্বিতীয় ভাগে আপনি পাহারাদারির দায়িত্ব পালন করবেন। তো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বলে আম্মার ইবনে ইয়াসিরকে তিনি শোয়া দিলেন। আম্মার ইবনে ইয়াসির তিনি ঘুমিয়ে গেলেন। তো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে এই রাতের প্রথম সময়টা তিনি যেহেতু পাহারাদারির দায়িত্ব পেয়েছেন, তো পাহারাদারির দায়িত্ব পেয়ে এই সময়টাকে তিনি কিসের মধ্যে কাজে লাগাবেন। তিনি সাথে সাথে চিন্তা করলেন আরে এই সময়টাও নষ্ট না করে এই সময়টাও আমি আমার মালিকের দরবারে দাঁড়িয়ে যাই, যে মালিক তিনি আমার কথা শোনার জন্য বসে আছেন, যিনি আমার কথা শোনার জন্য অপেক্ষা করতেছেন। আমি এই সময়টাতে আমার মালিকের দরবারে দাঁড়িয়ে যাই। সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন তিনি এভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছে, আরে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন। নামাজের মধ্যে যখন তিনি কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে ঢুকে গেছে, যখন কোরআনের মজা তার মধ্যে লেগে গেছে, ওই সময় কাফেরদের কেউ একজন শুনতে পেল যে অমুক জায়গায় কে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। তো সেই কাফের, সেই হতভাগা, সে ওই দিকে তাক করে সাথে সাথে গুলি চালাইছে, সাথে সাথে সে বর্ষা নিক্ষেপ করেছে। তো বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা এফুর এফুর করে বের হয়ে গেল। প্রথম বর্ষা নিক্ষেপ করেছে, কিন্তু আব্বাদ ইবনে বিশর তিনি তো নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছে, তিনি তো মাওলা পাকের সামনে দাঁড়িয়েছে। তিনি ওই আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। ওইটার মধ্যে যে মজা, এই মজা তাকে দুনিয়ার এই বুলেট তাকে ওইটা থেকে সরাইতে পারে না। একবার মারছে, এরপরে কোরআনের আওয়াজ হচ্ছে, তিনি পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন। তো কাফের সে মনে করলো যে মনে হয় এই তীরটা তার গায়ে লাগে নাই। দ্বিতীয়বার সে আবার মারলো। দ্বিতীয়বার আবার মারার পর সেই তীরটা তার বক্ষে
লেগেছে, এফুর এফুর করে বের হয়ে গিয়েছেন। এরপর আব্বাদ ইবনে বিশির তিনি নামাজ ছাড়েন নাই। আরে তিনি বলতেছেন যে আমি নামাজটা কিভাবে ছাড়বো? আমি তো আমার মাওলার সাথে কথা বলতেছি, আমি তো আমার মাওলার সাথে মহব্বতের ভাব জমাইতেছি, আমি কিভাবে নামাজটা ছাড়তে পারি? এরপরেও তিনি নামাজ ছাড়েন নাই। দ্বিতীয় তীর তার বুকে লেগেছে। এরপর ওই কাফের হতভাগা সে মনে করলো যে মনে হয় তার গায়ে তীর এটাও লাগে নাই, সে তার সাথে সাথে আবার তৃতীয় তীর নিক্ষেপ করেছে। যখন এভাবে প্রায় 3টা তীর নিক্ষেপ করার পর 3টা তীরই তার বক্ষে লেগেছে। বক্ষে লাগার পর আস্তে আস্তে সেখান থেকে রক্ত বের হচ্ছে। রক্ত একটু একটু করে বের হয়ে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, এরপরে তার মন চাচ্ছিল না যে তিনি নামাজ ছেড়ে দিবেন। তিনি চিন্তা করতেছিলেন যে আরে এই অবস্থায় যদি আমি নামাজ না ছেড়ে দিই তাহলে এমন আছে এই কাফের সে পুরা মুসলমান বাহিনীর উপরে সে আক্রমণ করে বসবে। এই জন্য সাথে সাথে তাড়াতাড়ি দ্রুত তিনি নামাজটাকে শেষ করেছে। শেষ করার পর তিনি পাশে আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিয়েছে, আম্মার নামাজ তো পড়তেছিলাম, এই অবস্থায় কাফের আমার এই অবস্থা করেছে। আশপাশ থেকে সাহাবায়ে কেরাম যারা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে, বলতেছে হে আব্বাদ ইবনে বিশির তোমার এই অবস্থা কেন হলো, কিভাবে হলো? আব্বাদ ইবনে বিশির বলে, আরে তোমরা কি জানো, আমি তো আমার মাওলা পাকের সামনে দাঁড়াইছিলাম, আমি তো আমার মাওলা পাকের সাথে কথা বলতেছিলাম, আমি তো আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতেছিলাম, আমি তো আমার মাওলা পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। এই জন্য আমার দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে আসে না। এত ভালো লাগা, এত মজা আমার মধ্যে লেগেছে যা আমি নামাজ ছাড়তে পারতেছিলাম না। তবে চিন্তা করলাম যদি নামাজ না ছাড়ি তাহলে ওই হতভাগা কাফের তোমাদের উপর আক্রমণ করবে। এই জন্য দ্রুত আমি নামাজ শেষ করে তোমাদেরকে খবর দিয়েছি, এই জন্য আমি নামাজ ছাড়ি নাই। আরে বান্দা, আরে মুহতারাম হাজরিন যারা শুনতেছেন, আপনার আমার নামাজটা কি ওই সাহাবায়ে কেরামের নামাজের মতো হয় কিনা একটু চিন্তা করে দেখেন। আপনি আমি নামাজে দাঁড়াইলে কত চিন্তা করি, সাহাবায়ে কেরাম এভাবে যখনই নামাজের মধ্যে দাঁড়াইছে দুনিয়ার কোনো চিন্তা তাদের মধ্যে ছিল না। দুনিয়ার কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো আপদ বিপদ তাদেরকে শোয়াইতে পারে নাই। রাতকে রাত তারা নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। আর এই শুধু সাহাবায়ে কেরাম না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণা দিয়েছে, আরে আমার নবী তো তিনি জান্নাতি, এতে কোনো সন্দেহ না। আরে জান্নাত পাওয়ার পরও আমার নবী রাতের পর রাত তিনি নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। নামাজ পড়তেন, পুরা কোরআনুল কারীমের খতম করে ফেলতেন। নামাজ পড়তে পড়তে আমার রাসূলের পাগুলো ফুলে যেত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিচ্ছেন সূরাতুল মুজাম্মিলের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে আমার নবী, হে কম্বলওয়ালা, হে আমার নবী মুহাম্মদ, আপনি নামাজ সারা রাত্র পড়ার দরকার নাই। আপনি শুধুমাত্র অল্প সময় নামাজ পড়বেন আর অল্প সময় আপনি ঘুমাবেন, তাহলেই আপনার চলবে। আপনার সারা রাত নামাজ পড়ার দরকার নাই। কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও তিনি আল্লাহ তাআলার জন্য তিনি নামাজ ছাড়েন নাই। তো আল্লাহ তাআলা আপনার আমার নামাজ কি সেই পরিমাণ হয় কিনা, আপনার আমার নামাজ কি তাদের মতো হয় কিনা? আপনার আমার নামাজের জীবনে যদি আমরা এমন একটা নামাজ খুঁজতে যাই যে সারা জীবনের মধ্যে 2টা রাকাত শুধু আল্লাহ তাআলার কথা স্মরণ করে নামাজের মধ্যে কাটাইছি, শুধুমাত্র 2টা রাকাত এমন আছে কিনা যে 2টা রাকাত পুরোটা সময় আমি আল্লাহ তাআলা আমার মাওলা পাকের কথাই চিন্তা করেছি, দুনিয়ার কোনো কথা চিন্তা করি নাই? যদি নিজেকে প্রশ্ন করি তাহলে আমি তো পাই না, জানি না আপনারা পান কিনা। তাহলে আপনার আমার নামাজ যদি ওই সাহাবায়ে কেরামের মতো নামাজ না হয়, তাহলে এই নামাজ আমাকে আপনাকে কিভাবে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে? তো আমরা সেভাবে